হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সাথে আজ আরেকটি নতুন পিঠার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো চালের গুঁড়ি দিয়ে কিভাবে সূর্যমুখী ফুল পিঠা তৈরি করতে হয়, সেটাই আজ আমি সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিব। এখানে আমি 8টা রুটি বেলে নিয়েছি। তারপর একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল একটি দাগ টেনে নিয়েছি। তারপর একটি 7-আপের বোতল দিয়ে মাঝখানে আরেকটি গোল দাগ টেনে নিয়েছি। তারপর আমি একটি খেজুর কাটার সাহায্যে কিভাবে পিঠার চারগুলো উঠাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আর একদম সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এই পিঠা তৈরি করতে কোনো ঝামেলা হয় না। আর একটা জিনিস, একটা কাঠা দিয়ে ঘরের একটি পদ্ধতি দিয়ে জিনিসটা কাজটা করতে পারবেন। আর যত সহজভাবে করবেন ততই ভালো হবে। আর এই পিঠাটা খেতে এতটা মজাদার, একবার খেলে যে কোনো মানুষ আপনার তারিফ করতে বাধ্য হবে। সেটা হলো, এই পিঠাটা বানাতে বেশি সময় লাগে না। আমি দেখাচ্ছি। প্রথমে খেজুর কাঁটাটা হাতে নিয়ে একটু আর করে ধরবেন। ধরার পর একটু আঁচড় দিয়ে দিয়ে এভাবে চারগুলো তুলে নেবেন। তারপর মাঝখানে একটু সূর্যমুখী সাইজের গোল তুলে নেবেন। কারণ সূর্যমুখী ফুলটা দেখতে সেম এই টাইপের হয়। এখন আমি যেভাবে করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আর সূর্যমুখী ফুলের যে সাইডগুলো দেখলে আমাদের মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। সূর্যমুখী ফুল সাইজে বড় হলো, দেখতেও মাশাল্লাহ অনেকটাই সুন্দর। এখন আমি একটু মোটা মোটা করে কাটা দিয়ে কেটে নিচ্ছি। কারণ মোটা মোটা করে কেটে নেওয়ার কারণ হচ্ছে, আমি একটি চিরুনির 3টি দাঁত দিয়ে এই কাটার দিয়ে আমি সূর্যমুখীর ফুলের যেই শেপটা থাকে ওটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তুলতে হয়। আপনারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা অটোমেটিকলি এই ভিডিওটা দেখলে পিঠাটা তৈরি করতে পারবেন। আর একদম সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি, ঘরের দুটি জিনিস দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর কি করে চালের কারি করতে হয় এটা তো আপনাদের আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আজ আপনাদের কারি করাটা দেখিয়ে দেইনি। আর এই রুটিটা কিভাবে তৈরি করে সেটা তো দিয়ে দিচ্ছি। আপনারা অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। যারা যারা এই পিঠাটা বানাতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা দেখলেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চারি সাইডে একটু কাটার সাহায্যে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি কেটে নিব চিরুনির সাহায্যে। এই দাঁতগুলো আমি একটু আস্তে আস্তে চাপ দিয়ে দিব, যাতে ফুলের সাইজটা খুব সুন্দর আসে। আর সূর্যমুখী ফুলের মতোই দেখতে সুন্দর হয়। কারণ এইভাবে দাঁত না দিলে এটা আবার সাইজ সুন্দর হবে না, আর আপনারা সূর্যমুখী সাইজ করতে পারবেন না। আর একদম সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠাটা বানাতে পারবেন অল্প সময়ে। এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠা ভালোবাসে না বাঙালি এমন কোনো মানুষ নেই। কম বেশি সবাই পিঠা খেতে ভালোবাসে। আর যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারে তাদের কাছে একদম সহজ জিনিস। আর যারা যারা তৈরি করতে না পারে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দেওয়া। কারণ তারা এই পিঠাটা দেখে, আমার ভিডিও দেখলেই অটোমেটিকলি এই পিঠাটা তৈরি করতে পারবে। আমরা তো নানা রকমের পিঠাই তৈরি করি। আমরা এই আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি করে ফুল পিঠা তৈরি করতে হয়। এখন দেখিয়ে দিচ্ছি কি করে সূর্যমুখী ফুল পিঠা তৈরি করতে হয়। এটাকে বলা হয় সূর্যমুখী ফুল পিঠা। এই যে আমি একটি পিঠা বানাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এখন আবার আরেকটি পিঠার কাই তুলছি, যাতে পিঠাটা আপনারা অটোমেটিকলি বুঝতে পারেন। অল্প সময় হলে এই পিঠাটা আপনারা কিছু সময় ধরেই পিঠা বানালে অল্প সময়ে পিঠাটা বানাতে পারবেন। এই পিঠাটা হলো আমাদের গ্রাম অঞ্চলে অনেক জনপ্রিয় একটি পিঠা। বিয়া বাড়িতে, তারপর একটি অনুষ্ঠান লাগলে এই পিঠা দিয়ে একটি নতুন পাতিলে ভরে তারপর মেহমানদের বাসায় নিয়ে যাওয়া হয়। এই পিঠাটা আমাদের দিকের অনেক এটার চাহিদা, কারণ এই পিঠাটা অল্প সময়ে বানানো যায় আর পিঠাটা খেতেও অনেক মজাদার হয়। আর যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই একদম অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর আমার এই পিঠা বানানো যাদের দেখতে চান তারা আমাদের কমেন্টে বলে যেতে পারবেন। আর এই পিঠাগুলো একদম সহজ পদ্ধতিতে বানাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। একটি স্টিলের গ্লাস বা আপনারা যেটা দিয়ে গোল শেপটা দিবেন, ওই গোল শেপটা দেওয়ার জন্য একটি জিনিস নিয়ে নেবেন। আর একটি বোতলের সাহায্যে, মুখার সাহায্যে আপনারা এই ভিতরের গোল শেপটা দিয়ে দিবেন। আর অল্প সময়ে দেখবেন এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। কারণ বেশি সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে। আর পিঠাটা খেতেও দারুণ মজাদার হয়। আর পিঠাটা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো মেহমানদারিতে আপনি এই পিঠাটা পরিবেশন করতে পারবেন। যেই পিঠাটা যেই মেহমানদারিতে আপনি পরিবেশন করবেন, মাশাল্লাহ সবাই আপনার তারিফ করতে বাধ্য হবে। কারণ এই জিনিসটা এতটাই সুন্দর আর খেতেও এত মজাদার। যারা আপনার এই পিঠা একবার খাবে তারা আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য থাকবে। কারণ এই পিঠাটা খেতে অনেক মজাদার হয় আর অনেক সুস্বাদু হয়।
আর এই পিঠাটা আপনি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন। যারা যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর যাদের কাছে এই পিঠাটা ভালো লাগে তারা আমার এই কমেন্টে বলে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।